চোখে যারা সমস্যায় ভুগছেন, বিশেষ করে ডায়াবেটিস রোগী এবং উচ্চ রক্তচাপজনিত কারণে যারা ভুগছেন, তাদের চোখে কিন্তু সবসময় রক্তক্ষরণ হওয়ার কিংবা চোখের রক্তনালী ব্লক হয়ে যাওয়ার কিংবা চোখের মধ্যে রেটিনার ডিট্যাচমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আপনারা যারা ডায়াবেটিস রোগে ভুগছেন, এই শীতকালে দেখা যাচ্ছে শীতের কারণে আমরা বাইরে হাঁটতে যাওয়া হচ্ছে না কিংবা বাসায় ওরকমভাবে হাঁটাচলা করা হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই মনে রাখবেন, আপনারা যারা ডায়াবেটিস রোগে ভুগছেন কিংবা উচ্চ রক্তচাপজনিত কারণে ভুগছেন, এই হাঁটাচলা কিন্তু বন্ধ করা যাবে না। বাসার মধ্যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে। দরকার হলে আমাদের যে মিল, আমরা যেই রেগুলার যেই পরিমাণ খাবার খাচ্ছি, সেই খাবারের পরিমাণটাও একটু অল্টার করে নিতে হবে। কারণ হচ্ছিল ডায়াবেটিস যদি এই সময় বেড়ে যায় কিংবা উচ্চ রক্তচাপ জনিত উচ্চ রক্তচাপ যদি বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার চোখের ভিতরে যারা রেটিনাতে সমস্যা অলরেডি আছে, তাদের কিন্তু যে কোনো সময় রক্তক্ষরণ হতে পারে কিংবা চোখের ভিতরে পানি জমতে পারে। যারা অলরেডি লেজার করা আছে কিংবা ইঞ্জেকশন দেওয়া আছে, তাদেরও কিন্তু আবার ডায়াবেটিস রোগের কারণে চোখে পানি আসতে পারে এবং চোখে রক্তক্ষরণ হতে পারে। সুতরাং আপনারা যারা ডায়াবেটিস রোগে ভুগছেন কিংবা উচ্চ রক্তচাপজনিত কারণে ভুগছেন, অবশ্যই এই শীতকালেও আপনার বাসার মধ্যে দরকার হলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, রুমের মধ্যে ইয়োগা কিংবা এই ধরনের এমন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন যেন আমাদের শরীরের যেন আমরা কাজ করতে পারি, শরীরের মধ্যে আমাদের মুভমেন্টটা যেন বজায় থাকে। আদারওয়াইজ কিন্তু আপনার চোখের ডায়াবেটিসের জন্য ক্ষতি হতে পারে। ধন্যবাদ সবাই।